Friends, welcome back to my channel. I hope you are all fine. Today I will discuss how to change the voice with WH words who, whom and what. অর্থাৎ ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কেমন ভাবে WH ওয়ার্ডস হু, হুম, হোয়াট ইউজ করে ভয়েস চেঞ্জ করতে হয়। আমি গত ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ এবং তার ডিটেলস নিয়মকানুনটা দেখিয়েছি। আজকের সম্পূর্ণ একটু সেগুলি থেকে আলাদা এইরকম কিছু ভয়েস চেঞ্জ আজকে তোমাদেরকে দেখাবো কেমন করে সলভ করতে হয়। তো দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে হু দিয়ে প্রশ্ন করা থাকলে সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কেমন করে করতে হবে। এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ দ্য ভয়েস উইথ WH ওয়ার্ডস হু, হুম, হোয়াট। তো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো কেমন করে হু দিয়ে প্রশ্নবোধক বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা দেখো, হু দিয়ে যখন প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ করবো আমরা তখন দুটো ফর্মুলা ইউজ করবো। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ফর্মুলা। অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা নাম্বার ওয়ানে কি আছে দেখো, হু প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা মূল ভাব এমভি অন, আর যদি পাস্ট টেন্সে আমরা ভয়েস চেঞ্জটা করি সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটা হবে মেন ভার্বের পার্ট 2 অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার ফর্মুলা নাম্বার 2টা কি দেখো, আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবো সেই ক্ষেত্রে এই নিয়মটা। প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে বাই হোম। হু থাকলে কি লিখতে হবে, বাই হোম। তারপর একটা বিভার্ব। বিভার্বটা আমি অনলি বিভার্ব লিখেছি। কেন লিখেছি এখানে আমি পার্টিকুলার উল্লেখ করে দিতে পারতাম, অ্যাম ইজ দেয়ার কিংবা ওয়াজ দেয়ার, এখানে উল্লেখ করিনি, তার বিশেষ কারণ আছে। এখানে বিভার্ব বলতে সেটা প্রেজেন্টের হতেও পারে, আবার পাস্টে হতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে যদি এটা প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে বিভার্বগুলি, প্রেজেন্ট টেন্স থেকে বিভার্বগুলি অ্যাম ইজ আর, ঠিক এগুলির মধ্যে থেকে যেটা খাটবে, যেটা সাবজেক্ট অনুযায়ী যেটাকে ব্যবহার করা উচিত সেটাকেই ব্যবহার করবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাকে ওয়াজ ওয়্যার এগুলির মধ্যে যে কোনো একটা কি নেবে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। যেমন সাবজেক্ট অনুযায়ী আমাকে এটাকে ইউজ করতে হবে। তারপর মেন ভাবে থার্ড ফর্ম প্লাস একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে প্যাসিভ ভয়েসে। আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি, দুটোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আর একটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সে। তা আমি দেখো এখন করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে করতে হবে। আমি বলেছি হু থাকলে কি লিখতে হবে, হু থাকলে বাই হোম লিখতে হবে। তবে আমি ভয়েস চেঞ্জটা করার পূর্বে তোমাদেরকে আমি একটা কথা বলে নেই, হুটা হলো হোমের সাবজেক্টিভ কেস, আবার হুটা হলো বললাম কি হোমের সাবজেক্টিভ কেস, এবং যখন হোমটা আমরা ইউজ করবো হোমটা হবে হুয়ের অবজেক্টিভ কেস। তাহলে ভয়েস চেঞ্জটা করি, হু থাকলে কি লিখবো, হু থাকলে আমাদেরকে লিখতে হবে বাই হোম, বাই হোম লিখলাম। এইবার আমাকে বলেছি এটা টেন্স অনুযায়ী একটা বিভার্ব আমাকে ইউজ করতে হবে। তাহলে এখানে লেখা আছে হু কলস ইউ, কে তোমাকে ডাকে। তাহলে ইউটা আছে, তাহলে ইউর পরে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভার্বটা আমরা আর ইউজ করি, তাহলে আরটা আমাকে এখানে একটা বিভার্ব ইউজ করতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আমি এখানে ইউ লিখলাম। এইবার আমাকে কি লিখতে হবে, এইবার আমাদের অ্যাক্টিভ ভয়েসের দেখো যে মূল ভাবটা আছে সেটাকে থার্ড ফর্ম করতে হবে। আমার নিয়ম অনুযায়ী সেটাই করা আছে, মূল ভাবটাকে থার্ড ফর্ম করতে হবে। আমি থার্ড ফর্ম করছি কল্ড, CALLED, কল্ড। এইবার আমাকে কি করতে হবে, একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, দিয়ে দিলাম, ব্যাস সেটা হয়ে গেল। নেক্সট দেখো আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা পাস্ট টেন্সের উপরে। কি লেখা আছে, হু ইনভাইটেড ইউ, কে তোমাকে আমন্ত্রণ করেছিল। এই ভয়েস চেঞ্জটা যদি করি ঠিক একই রকম নিয়মে করবো। ফর্মুলা এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আমি এই প্যাসিভ ভয়েসে ফর্মুলাটা করবো। এখানে কেবলমাত্র চেঞ্জটা আসবে কোন ক্ষেত্রে, বিভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল প্রেজেন্টে অ্যামিজারের মধ্যে ছিল, এটা পাস্টে ওয়াজ ওয়্যার। তাহলে আমি এটা করছি, দেখো কেমন করে। তাহলে হু থাকলে আমাদের কি লিখতে হবে, এখানে লেখা আছে দেখো হু থাকলে বাই হোম লিখতে হবে। তাহলে বাই হোম। তারপরে আমাকে কি করতে হবে, এইবার একটা বিভার্ব ইউজ করতে হবে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে আমাকে ওয়াজ কিংবা ওয়্যারের মধ্যে আসতে হবে। তাহলে দেখো এখানে আমি সাবজেক্ট, এখানে অবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ইউ, প্যাসিভ ভয়েসের সাবজেক্টও ইউ হবে। তাহলে ইউর পরে আমার বিভার্ব কি ব্যবহার হয়, পাস্টের ক্ষেত্রে ইউর পরে বিভার্বটা আমাকে ওয়্যার ইউজ করতে হবে। তাহলে আমি ওয়্যারটাকে প্রথমে লিখে নেবো, যেহেতু এটাকে ইন্টারোগেটিভ বাক্য, এটা প্রশ্নবোধক বাক্যে আমাকে বিভার্বটা আগে লিখে নিতে হয়। তারপরে বাই হোম ওয়্যার। এইবার আমি দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করছি, তাহলে ইউ লিখে নিলাম ইউ।
বাই হুম ওয়ার ইউ। এইবার আমাকে ফাইনালি কী করতে হবে, মূল ভাবটাকে থার্ড ফর্ম করতে হবে। এখানে ইনভাইটেড অন থার্ড ফর্মেই আছে, ইনভাইটেড লিখে দিলাম INVITED। এইবার আমাকে কী করতে হবে, দেখো একটা ডাবল প্রশ্নবোধক চিহ্ন আমাকে দিতে হবে। ঠিক এইভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে, বাই হুম ওয়ার ইউ ইনভাইটেড। তাহলে এইবার আমি তোমাদেরকে দেখাবো, দেখো কেমন করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ও পাস্ট ইনডেফিনিট টেন্সকে হুম দিয়ে প্রশ্ন করে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে হুম দিয়ে প্রশ্ন করলে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হয়। তো আমাদের সেই ক্ষেত্রে দুটো ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলা নাম্বার 1 হলো হুম প্লাস ডু প্লাস ডিডটা দেখো ব্র্যাকেটে দেওয়া আছে। এখানে কারণটা হলো আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব সেই ক্ষেত্রে আমাকে ফর্মুলা নাম্বার 1টা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। এই ক্ষেত্রে প্রথমে আগে হোম প্লাস ডু ব্র্যাকেটে ডিড দিয়েছি। ডিডটা দেওয়ার কারণটা হলো যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমাকে ডুটা লিখলে চলবে না, সেখানে আমাকে ডিড লিখতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস একটা ইন্টারমিডিয়েট সাইন। ওই এই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে আসবো হুমের নিয়মে, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে লিখে নিতে হবে হু প্লাস ইজ। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাকে ওয়াজ লিখতে হবে, সেই ক্ষেত্রে ইজটাকে অমিট করে দিতে হবে, ইজটা বাতিল করতে হবে, প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি, দুটোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, দুটোই আমার অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। এই দুটোকে আমি প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ ভয়েস করতে গেলে কেমনভাবে করতে হবে দেখো, এন্ড হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। আমার নিয়মে কি আছে, রুলে কি আছে, ফর্মুলা নাম্বার যখন 1 থেকে 2তে আসবো, হুম থাকলে আমায় কি লিখতে হবে, হু লিখতে হবে। তাহলে প্রথমে আমায় কি লিখলাম, প্রথমে আমি লিখলাম হু, তারপরে কি লিখতে হবে আমাকে আগে দেখো একটা বিভাগ দিতে হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে একটা বিভাগ ইজ ইউজ করতে হবে। তাহলে ইজ ইউজ করলাম। এবার ইজটাকে ব্যবহার করার পরে আমাকে কি করতে হবে, মূল ভাবটাকে থার্ড ফর্ম করতে হবে। এর মূল ভাব লাইক, লাইকটা থার্ড ফর্ম লাইকড, হু ইজ লাইকড। তারপরে নেক্সট নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন বাই ইউজ করতে হবে। তাহলে প্রিপোজিশন বাই আমি একটা ইউজ করলাম, হু ইজ লাইকড বাই। এবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তাহলে ইউটা ইউই হয়ে যাবে এখানে। তারপরে আমায় কি করতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, দিলাম। তাহলে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হবে হোম ইউজ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটা আমি দেখালাম। এইবার দেখো দ্বিতীয় যে বাক্যটা আমি এখানে লিখেছি সেই বাক্যটা সম্পূর্ণ একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উপরেই আছে। এটা অ্যাক্টিভ ভয়েস, হোম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। তাহলে এই ভয়েস চেঞ্জটা যদি করি তাহলে কেমনভাবে লিখতে হবে, একই রকম নিয়মে আসবে, শুধু পার্থক্যটা হলো বি ভার্বের পার্থক্য থাকবে। তাহলে প্রথমে হু থাকলে আমাকে কি লিখতে হবে, হু থাকলে আমাকে হু নয়, এখানে হুম থাকলে আমাকে হু লিখতে হবে। তাহলে হু লিখলাম। তারপর নিয়ম অনুযায়ী আমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে, এটা পাস্ট টেন্স, তাহলে আমি একটা ওয়াজে আসবো। তাহলে হু ওয়াজ। তারপরে কি করতে হবে, মূলভাবে থার্ড ফর্ম, তাহলে মূলভাবে থার্ড ফর্ম কল্ড হবে, CALLED কল্ড। তারপরে আমাকে মূলভাবে থার্ড ফর্ম করার পরে একটা প্রিপোজিশন বাই ইউজ করতে হবে, তাহলে বাই লিখলাম, হু ওয়াজ কল্ড বাই। তারপরে দেখো কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, করলাম। তারপরে শেষে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, দিলাম। তার উত্তরটা হলো দেখো হু ওয়াজ কল্ড বাই ইউ। তাহলে প্রথমটা ছিল হোম ডু ইউ লাইক, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, হু ইজ লাইকড বাই ইউ। নেক্সট হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, প্যাসিভ ভয়েস করলে কেমন হবে এটা, হু ওয়াজ কল্ড বাই ইউ। তো তোমরা মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুটি টেন্সকে যদি WH ওয়ার্ড হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই বাক্যগুলিতে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কিন্তু এই দুটো ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2। এখানে দেখো আমি দুটো বাক্য লিখেছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তুমি কি চাও, এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। নেক্সট বাক্য দেখো হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, এটাও অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। তা আমি এখানে ফর্মুলা নাম্বার 1-এ কী লিখেছি দেখো, প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে, এই সাবজেক্ট বলতে হোয়াট লিখতে হবে, প্রথমে হোয়াট লিখলাম। তারপর দেখো
প্লাস ডু দিয়েছি ব্র্যাকেটে ডিটটা কেন দিলাম, যদি বাক্যটা পাস্ট টেন্স হয় তাহলে আমি ডু ভার্ব ইউজ করবো, এই ডুটাকে ইউজ করবো না, পরিবর্তে ডু ভার্ব ডিটটাকে ইউজ করবো। তাই এখানে দেখো প্রথমে হোয়াট লিখলাম অ্যাক্টিভ ভয়েস, তারপরে ডু দেওয়া আছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে আমাকে একটা সাবজেক্ট এখানে ইউজ করতে হবে, সাবজেক্টটাকে ইউজ করতে হবে, সাবজেক্ট এখানে ইউ, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, তারপরে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাই দিলাম। ঠিক একই রকমভাবে দেখো দ্বিতীয় বাক্যটাও করা আছে, প্রথমে একটা ডাব্লিউএইচ হোয়াট দেওয়া আছে, তারপরে দেখো যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স তাই আমাকে হেল্পিং ভার্ব হিসাবে এখানে ডিড নিতে হয়েছে, তারপরে একটা সাবজেক্ট ইউ আছে, তারপরে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম। তা প্রথম বাক্যটাকে যদি ভয়েস চেঞ্জ করি কেমন হতে পারে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমাকে নিয়ম অনুযায়ী দেখো প্রথমে কি লিখতে হবে, প্রথমে হোয়াট লিখতে হবে, হোয়াট থাকলে প্রথমে আমি হোয়াটেই লিখবো হোয়াট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই আমাকে একটা বিভার্ব তো অবশ্যই নিতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভার্বগুলি হচ্ছে এম, ইজ, আর। তো হোয়াটের পরে সর্বদাই ইজটাই ব্যবহার করা হয়, হোয়াট ইজ। তারপরে আমাকে কী করতে হবে, নিয়ম অনুযায়ী আমাকে কী করতে হবে দেখো, মেন ভার্বে থার্ড ফর্ম করতে হবে, তাহলে ওয়ানটা হচ্ছে মেন ভার্ব, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড। তারপর নিয়ম অনুযায়ী আমাকে একটা প্রিপোজিশন বাই বসাতে হবে, একটা বাই বসালাম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর একটা প্রশ্নবোধক সাইন আমাকে অবশ্যই দিতে হবে, এর প্রশ্নবোধক সাইন এখানে আমি দিয়ে দিলাম, প্রশ্নবোধক সাইনটা দিলাম। নেক্সট দেখো, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, তুমি কি বলেছিলে। যদি এটা কি টেন্সে লেখা আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। এটা কি ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সেইভাবে সাজানো আছে। এটাকে আমি করবো কি, প্যাসিভ ভয়েস করবো। প্যাসিভ ভয়েসকে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, এই ফর্মুলাটাকে ইউজ করবো, শুধু বাদ দেবো আমি এই ইজটাকে। কেন, এটা এই ইজটা কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বাকি অংশটা আমি এবার লিখবো। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আমাকে কি লিখতে হবে, হোয়াট লিখলাম, হোয়াটের পরে একটা বিভার্ব দাও, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব কি ওয়াস, ওয়ার, তাহলে এখানে আমি ওয়াসটা লিখবো, যেহেতু সিঙ্গুলার বিভার্বটা অবশ্যই ইউজ হবে হোয়াটের পরে, তাহলে হোয়াট ওয়াস। তারপর আমাকে মেন ভার্বটাকে কি করতে হবে দেখো, মেন ভার্বটা থার্ড ফর্ম করতে হবে, সের থার্ড ফর্ম হচ্ছে সেট, হোয়াট ওয়াজ সেট। তারপরে নিয়ম অনুযায়ী আমাকে একটা বাই লিখতে হবে, নিয়ম অনুযায়ী বাই লিখলাম, তারপরে আমাকে অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্টটা কী হবে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, তাহলে লিখলাম কি, হোয়াট ওয়াজ সেট বাই ইউ। তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাদেরকে দিতে হবে, বুঝেছো ফ্রেন্ডস। এইবার আমি তোমাদেরকে দেখাবো যে ডাব্লিউএইচ হোয়াটকে সাবজেক্ট হিসাবে ইউজ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হয়। তো দেখো এই ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা নাম্বার 1 ও ফর্মুলা নাম্বার 2। প্রথমে কি আমি দুটো বাক্য লিখেছি দেখো, হোয়াট অ্যানয়েস ইউ, কি তোমাকে বিরক্তি করে। দ্বিতীয় বাক্যটা দেখো, হোয়াট এনকারেজড ইউ, কি তোমাকে উৎসাহিত করেছিল। তা প্রথম বাক্যটা লেখা হয়েছে এটা অ্যাক্টিভ ভয়েস, এটা পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় বাক্যটা দেখো, হোয়াট এনকারেজড ইউ, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা হয়েছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই দুটো বাক্যের দেখো, দুটো বাক্যের এখানে এই দুটো বাক্যের ক্ষেত্রেই কিন্তু এই হোয়াটটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করেছে। দেখো এরপরে যখন কোনো পার্সোনাল কোনো নাউন বা কোনো পার্সোনাল প্রোনাউন নেই, এখানে কি করেছে, হোয়াটটা এখানে সাবজেক্টের কাজ করছে, এখানেও হোয়াটটা সাবজেক্টের কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে একটু আলাদা রকমভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখো প্রথমে আমাকে লিখতে হবে হোয়াট, তারপরে মূল ভার্বটাকে লিখতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়। যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমাকে মূল ভার্বের সেকেন্ড ফর্মটা লিখতে হবে, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, মেন ভার্বের সেকেন্ড ফর্মটা হয়ে যাবে। আর তারপরে আমাকে একটা কি লিখতে হবে, একটা অবজেক্ট লিখতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। তো ভয়েস চেঞ্জটা আমি করে দেখাচ্ছি দেখো, আমি এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটা আমাকে প্যাসিভ ভয়েস করছি। এখানে হোয়াট থাকলে, হোয়াটটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রথমে লিখতে হবে বাই হোয়াট। কি লিখতে হবে, বাই হোয়াট। তারপর কি লিখতে হবে, এটা ভাবতে হবে আমাদেরকে এটা কি টেন্সে লেখা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, তাহলে আমাকে একটা বিভার্ব অ্যামিজারের মধ্যে ইউজ করতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে ইউ আছে, যদি আমি সাবজেক্ট করি তাহলে ইউর পরে আমাকে কি নিতে হবে, প্যাসিভ ভয়েসে ইউর পরে আর নিতে হবে, প্রশ্ন করার জন্য আমাকে আরটাকে আগে লিখতে হবে। তাহলে বাই হোয়াট, আর তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে বাই হোয়াট আর ইউ। এইবার কি করতে হবে, মূল ভাবটাকে আমার থার্ড ফর্ম করতে হবে, বাই হোয়াট আর ইউ
অ্যানয়েড। তারপরে আমাকে ইন্টারোগেটিভ সাইনটা দিতে হবে। নেক্সট দেখো, হোয়াট এনকারেজড ইউ, কি তোমাকে উৎসাহিত করেছিল। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি এটাকে প্যাসিভ ভয়েস করব। এটা পাস্ট টেন্স আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে সাহায্যকারী ক্রিয়াটা কিন্তু ওয়াস কিংবা ওয়্যার নিতে হবে। এখানে দেখতে হবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করব, সেই অনুযায়ী আমাকে ওয়াস ওয়্যারটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে হোয়াট আছে, তাহলে আমি কী লিখব, বাই হোয়াট। হোয়াট থাকলে কী লিখতে হবে, বাই হোয়াট। তারপরে দেখো ইউ আছে, সাবজেক্ট হিসেবে এটা ইউ বসবে। তাহলে ইউর পরে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিভাগ বসাই, তাহলে ওয়্যার বসে। তাহলে ওয়্যারটাকে আমার সাবজেক্টের পূর্বে বসাতে হবে প্রশ্ন করার জন্যে, বাই হোয়াট ওয়্যার। তারপরে আমি সাবজেক্টটা ইউটাকে বসালাম, ইউটাকে সাবজেক্ট এখানে, বাই হোয়াট ওয়্যার ইউ এনকারেজড। মূল ভাবটাকে থার্ড ফর্ম করতে হবে, এনকারেজড। এনকারেজের থার্ড ফর্ম এখানে ডি যোগ করলেই হয়ে যাবে, ENCOURAGED। তারপর একটা প্রশ্নবোধক সাইন দিতে হবে, ENCOURAGED। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আজকের দেখালাম হু, হুম এবং হোয়াট দিয়ে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হবে, এবং হোয়াটের একটা বিশেষ নিয়মও দেখালাম। তোমরা যদি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের যে হু, হোয়াট এবং হোম দিয়ে কেমন করে ভয়েস চেঞ্জ করতে হবে, ভবিষ্যতে আর কোনো সমস্যা তোমাদেরকে ফেস করতে হবে না। হ্যালো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ইউটিউব চ্যানেলস। Please don't forget to subscribe and like it. If possible, please comment and share this video.